কজ অফ ফায়ারটা এরা ইন্সপেকশন করছে দমকলরা, তারপরে জানাবে, বুঝতে পারছে না। কিন্তু তার পাশাপাশি ওই যেহেতু প্লাস্টিক পদার্থ ছিল, পাশাপাশিগুলো আগুন ধরে গেছে। কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা, প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়, সেই ভয় উনি করছেন, ঠিকই আছে। বড়বাজারে নাকোদা মসজিদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 5টা নাগাদ 7/2 গোবিন্দচন্দ্র ধর লেনে একতলা বাড়িতে প্লাস্টিক এবং পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বহুতলের দুটি তলায়। বহুতলের আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাতের 7 থেকে 8টি দোকান, বাইক এবং স্কুটার। বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোস পাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের 15টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। বড়বাজার এলাকা আপনিও জানেন, আমিও জানি, এটা ঘিঞ্জি এলাকা। এখানে বহু গোডাউন আছে, আবার গোডাউন শিফটও হচ্ছে। আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না। এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না। এখন ব্যাপার হচ্ছে ফায়ার অডিট আমাদের চলে, ফায়ার অডিট হয়। এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। এরপরে আফটার এনকোয়ারি ওখানে কি ছিল কি না ছিল, গোডাউনে কাগজপত্র ছিল কিনা, এগুলো পরে দেখব। আফটার ফরেন্সিক এটা হবে, এগুলো আমরা দেখব। মানবিকতার খাতিরে কারোর জিনিস আমরা দুমদাম বন্ধ করে দিতে পারি না, কিন্তু আমরা এটা দেখতে পারি, মানুষের নজরদারিটা দেখি এবং মানুষের এগুলো দেখি, নিরাপত্তাটা দেখি। আর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর একাধিক প্রশ্ন উঠছে। জনবহুল এলাকায় কিভাবে তৈরি হলো দাহ্য পদার্থের গুদাম, কিভাবে মিলল অনুমতি? কলকাতা পুরসভার 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর সুনিতা ঝাওয়ারের দিকে আঙুল তুলেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। বড়বাজারে এটা বহুত অসুবিধা আছে কি अनलीगल कंस्ट्रक्शन आगे दिखे हो, अनलीगल प्लास्टिक कारखाना, ये सब कंट्रोल नहीं। फायर ब्रिगेड तार पासे लोग मानुष गरीब मानुष থাকছে। এই যে নিজে কাউন্সিলর, তাহলে এখন আমি 2 সালে কাউন্সিলর হয়েছে, আগে 30 সালে বসে বিজেপি শাসন ছিল। বিজেপি এসব বাজে কাজ করেছে, সব কাউন্সিলর। ওনার হাজবেন্ড আছে কিষণ জওহর, ওই সব বাজে কাজ করেছে। আর এই চাপানোতরের মধ্যে এলাকায় গেলে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেন কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এক বিজেপি কর্মীকে তাড়া করেন, জল ছুঁড়ে মারেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেননি, অথচ তাপস রায় পৌঁছে গিয়েছেন। এই আক্রোশেই হামলা, দাবি গেরুয়া শিবিরের। এদের একটা ইনভলভমেন্ট আছে। এই আগুন টাগুন যে লাগে এর পেছনে সঠিকভাবে তো না পুলিশ না ফায়ার ব্রিগেড, তারা তো ঠিকভাবে পদক্ষেপ তো নেয় না। এটা তো ঘটনা। তো সুতরাং যা হওয়ার সেটা হচ্ছে। এখানকার কাউন্সিলর, এমএলএ, এমপি তাদের তো জবাব দিতে হবে। বলছেন যে আগের বিজেপি কাউন্সিলর কিছু কাজ করেন। আচ্ছা, এই যে আগের বিজেপি কাউন্সিলরের পরে গত 2 বছর কে কাউন্সিলর? গত 2 বছর কাউন্সিলরটা কে? গত 2 বছর তো বিজেপির কাউন্সিলর নয়। তিনি কি করছিলেন 2 বছর মানে 24 মাস? কি করছিলেন? এই যে দায় চাপানো, দায় এড়িয়ে যাওয়া, এগুলো তো ঠিক নয়। এটা ড্রামা করতে এসছে আমার যে বাবা। কেন মারলো? ওইটা গালি করে দেবে, কেন গালি দেবে আমাকে? গাড়িকে কোন টাকা তুলে দিয়ে
উনি বলছেন 24 মাস আপনি ক্ষমতায় ছিলেন, আপনি ইল্লিগাল জেনে সরাননি কেন? কেন আগে ও করেছে, আমরা করলাম না, ও ডাঙা ওই করেছে। আমাকে ম্যাচ মেরেছে, ওইখানে টাকা তুলে তো, যেখানে আগ লাগেনি ওখানে তাহলে টাকা তুলে মাসে। কোথায় আছে ওর এমপি এমএলএ? এখন মেরেছে, কেন মেরেছে?